হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগে অনেক অনেক স্বাগত। তো এখন বাজে রাত 8টা। আজকে আমরা সবাই রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আজকে একদম সাজুগুজো করে ভিডিও করতেছি, কারণ একটাই, আজকে আমরা মেলা যাব। আজকে নিয়ে মানে 20 দিন 21-22 দিন হয়ে গেল মেলাটা আসছে, কিন্তু মেলাতে আমি একদিনও যাইনি। তো চলো আজকে কি কি হয় মেলাতে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তোমরা কিন্তু কেউ স্কিপ করো না। টুসকে বলছি মামা একটু হাই বলে দাও, আর হ্যাঁ আমাদের কেমন লাগতেছে একটু বলো কমেন্ট করে। তো দিয়া না, এই যে দিয়াও রেডি, দিয়া একটা লেহেঙ্গা পরছে। দিয়া বলছে কি আমি এই ব্যাগটা নিয়ে যাবো। আমি বলছি না, এই ব্যাগটা নিয়ে যেতে হবে না, আমি ব্যাগ নিব না, তুই আবার কেন ব্যাগ নিবি? 5 ব্যাগ আবার, তাও তোর বাবা যাচ্ছে, তোর যত টাকা আছে তুই তোর বাবাকে দিয়ে দে। আসলে কি বলো তো, ওই যে ভাইফোঁটা রাখি বন্ধন ছিল না পরশুদিন, তো ওই রাখি বন্ধনের টাকা পেয়েছে, ওর দাদাগুলো ওকে টাকা দিয়েছে, ওই টাকার ওর গরম দেখাচ্ছে, বলছে কি আমি এই 5টা নিয়ে যাবো, আমার এখানে টাকা আছে। আমি বললাম তুই তোর বাবাকে দিয়ে দিতে। আমরা বেরিয়ে পড়ছি, এই যে রাস্তায় যাচ্ছি। তো আজকে কিন্তু ফুল ভিডিওটা দেখো, আমি মেলার মধ্যে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো যাই হোক, এখান থেকে স্টার্ট। এখনও কিন্তু আমরা মেলার ভিতরে ঢুকিনি, এটা কিন্তু বাইরেই এরকম। আর এখন কিন্তু 8:30 বাজে। কিন্তু কি বলো তো, আমাদের কপালটা খুব খারাপ। তোমরা বুঝতে পারবা কেন খারাপ আমাদের কপালটা। চলো ভিতরে যাই। এই যে এটা হচ্ছে আমাদের গেট, এটাতে আর কি ঢুকতে হবে, আনন্দ মেলা এক্সট্রো মেলা আর কি। তো এই যে প্রবেশ করলাম, দিয়া টুসু ওর বাবা আগে আগে, আমি পিছন পিছন ভিডিও করতে করতে। তো ঢুকতে প্রথমে একটা জিলাপির দোকান, এই জিলাপির সেন্টটা খুবই ভালো। তারপরে পাশে একটা আচারের দোকান, দুই পাশে দোকান, কোন পাশে দেখাবো সেটা বুঝতে পারছি না। এক পাশে দেখাচ্ছি তো এক পাশে আবার ছাড়া পড়ে যাচ্ছে। আর এখানে প্রথমেই লটারি, এই সে টিকিট আর কি, টিকিট কাটতে হবে, তারপরে মিলাতে হবে, যদি নাম্বারটা লেগে যায় তাহলে প্রাইজ পাওয়া যাবে। সেই রকম ওইগুলোর দোকান বেশি আসছে আজকে, জানো। এইখানেও ওই একই সেম। এখানে বল, ছোট ছোট বল আছে, ছোট ছোট বলগুলো ফেলাতে হবে, নাম্বার মিলাতে হবে, নাম্বার মিলালে এই যে প্রাইসগুলো আর কি দিবি। তো তারপরে আবার ওই সেম একই জিনিস এখানেও সেম, লটারি, শুধু লটারি। এগুলো প্রথমে ঢুকতেই গলিটাতে আগে লটারি, তারপরে চলে আসলে এইগুলো হরেক মাল। 50 টাকা, 100 টাকা, 150 টাকা, কে কোথায় নেবে। কিন্তু আমরা এইদিকে দোকানের মধ্যে কোনো ঢুকতেছি না, আমরা আগে প্রথমে যাচ্ছি ওইদিকে, লাস্টে। আর এটা হচ্ছে বলফিন মাঠ। বলফিন মাঠটা যত বড়, পুরো মাঠটাই ঘিরে নিয়েছি মেলাটার জন্য, জানো। আর এবারকার মেলাটা একটু বেশি বড় লাগতেছে আমাকে। আমি কি সামনের বছরটা এত বড় ছিল না, তারপরে দেখতেছি কি পুরো মাঠ ঘিরে নিছে। পুরো মাঠটা ঘিরে না মেলাটার জন্য, অল্প অল্প ছাড়ে। কিন্তু এবার না, এবার একটুকু ছাড়েনি, একবারে পুরো মাঠটাই ঘিরে নিয়েছে। তো সেই জন্য একটু মেলাটা বড় হয়ে গেছে। আর এখানে না বেশি আসে হরেক মাল, হরেক মাল, আর ওই যে লটারি কাটার জন্য। আর গলি আমরা কয়টা পার হলাম বলো তো? একটা, দুইটা, এইটা নিয়ে 3টা, তারপরে হচ্ছে 4টা গলি। তো তারপরে আমি বুদ্ধি করলাম কি এইভাবে ভিডিও করি, তাহলে কি 2 পাশটাই উঠতেছে, দেখতে পাচ্ছ, 2 পাশেই দোকান। আর আমরা আস্তে আস্তে কি হয়েছে বলো তো, কিছু দোকান বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। প্লাস্টিক যে ঝোলানো আছে এগুলো দোকান বন্ধ হয়ে গেছে। আর লোকের ভিড়টাও খুবই কম আছে। আমি দিয়ার বাবাকে না বলছিলাম যে দিয়ার বাবা 7টার দিকে যাব, কিন্তু দিয়ার বাবা বলছে কি আমার ছুটি হবে, ওর দোকান থেকে ছুটি হয় 8টার দিক, কজে আমার ডিউটি 8টার দিকে শেষ হবে, তো আমি 8টার পরেই যাব। তো সেজন্য আমরা 8:30টার দিকে, 8টার দিকে, ও দিয়ার বাবা 8:10-এ বাড়ি গেছে। তারপরে রেডি হতে হতে একটু টাইম লাগছিলো, তারপরে আস্তে আস্তে 8:30 বেজে গেছে। আমরা মেলায় ঢুকছি 8:30 বাজে, মোবাইলটা টাইমটা দেখছিলাম। তো তারপরে যাই হোক এখানে চলে আসলাম। দেখো আমাদের কপালটা এতটাই খারাপ, সব কিছু বন্ধ হয়ে গেছে। আমি তো দেখে মনটা খারাপ হয়ে গেলো, আমি বললাম বেকার আসলাম। এই যে এখানেও এই দোকানটাও বন্ধ করতেছে। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার এসে হোটেল। আর এই পাশের সব ফুচকার দোকান যত কিছু আছে সবগুলোই বন্ধ হয়ে যাচ্ছে, একটাও বাকি নেই, সব শেষ, তো বন্ধ। আর ওইদিকে তো যতগুলো ঝুলনা ছিল, সেগুলো ছিল, সব বন্ধ হয়ে গেছে। আমার দেখে পুরো মন খারাপ হয়ে গেছে। আমি যে কি যেটার জন্য আসলাম সেটাই দেখতে পাইলাম না। আমরা আসছিলাম, আমার দিয়া বলছিল যে মা মেলায় না সার্কাস আসছে, তো ভাবছিলাম আমি সার্কাস দেখবো। সার্কাস দেখার জন্যই আমি বিশেষ করে মেলাটায় গেছি। কিন্তু সার্কাস না, আসছে জাদুঘর। আমি যে কোথায় সার্কাস? বলছে এই তো এটা। আমি যে আরে পাগল, এটা সার্কাস, এটা হচ্ছে জাদুঘর। আমি জাদুঘর দেখবো না, আমার জাদুঘর ভালো লাগে না। তো তারপরে এখানে একটু দাঁড়াইছিলাম। তো এই যে সেগুলো লাফালাফি যে বাচ্চাগুলো করে না, ওইখানে বলে দিয়া লাফাবে। তো ওই যে দিয়ার বাবা দিয়াকে নিয়ে যাচ্ছে, আর আমি একটু এখানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি। দেখতে পাচ্ছ বাচ্চাদের খেলনাগুলো সব বন্ধ হয়ে গেছে, বড় বড় চুরকি, বড় বড় আমি নাম জানি না, কিন্তু সব কিছু বন্ধ হয়ে গেছে। তারপর ওই যে মোটর সাইকেল দিয়ে যে ঘুরায়, গাড়িগুলো 2-3টা গাড়ি একসঙ্গে ঘুরায়, ওইটা কি মেট্রো কি নাম আমি জানি না, ওইটাও বন্ধ হয়ে গেছে, কিচ্ছু নেই, সব কিছু
বন্ধ। এইটা শুধু চালু ছিল, ওই যে দিয়া যে লাফাচ্ছে, দুইটা বাচ্চা লাফাচ্ছিল, তারপরে দিয়া উঠলো, দিয়াও লাফাচ্ছে, দিয়া ওখানে লাফাচ্ছে, আমি একটু চলে আসলাম। দিয়ার বাবা বলছে কি ওই যে জাদুঘর ওখানে এসে গেট খুলে দিয়েছে দেখবা। তো আমি একটু মানে টাকা নিয়ে বিনা পয়সায় আমি বলতে না, সবাই এখানে দেখতেছে, একটু পর্দাটা আর কি খুলে দিল, লাস্টের সিন আর কি দেখাচ্ছে। লাস্টের সিন মানে সবসময় দেখায়। তো দেখতে পাচ্ছ জাদুঘরটা, ওই যে ওইখানে বাস্কেটার মধ্যে একটা মেয়ে ঢুকছে, মেয়েটা ঢুকার পর একটা একটা করে অনেক কিছু ঢুকাচ্ছে। তো এটা একটা জাদু খেলা দেখাচ্ছে আর কি। দেখতে পাচ্ছ সব কিছু ঢুকালো কীভাবে। আমি কিন্তু একটু তোমাদেরকেও একটু শেয়ার করতেছি যে কীভাবে ঢুকাচ্ছে ওইখানে। তারপরে কি বলো তো, ওই যে এক এক করে চাকুগুলোর মতো মানে ব্লেডের মতো বড় বড় ওই যে বের করলো, তারপরে এই যে মেয়েটাও আবার বের হয়ে গেল। তো ব্যাস জাদু খেলা শেষ, এখন আমরা বাড়ি। আমরা ওই চলো 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 দিয়ে আরও এতক্ষণ খেলা হয়ে গেছে। আমি ওখানে অনেকক্ষণই দাঁড়াইছিলাম, আমি তোমাদের একটু শর্টকাটে দেখিয়ে দিলাম, মানে স্পিড করে। আর স্পিড করে কেন দেখালাম, কেননা ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। তো আমরা তো কোথাও কিছু নিতে চাচ্ছি না, কেননা মানে কি বলো তো, টাকার সমস্যা তো আছে আছে, কিন্তু একটা আমি খুবই কম দামের জিনিস, একটা 100 টাকা দামের মালা একটা পছন্দ করছিলাম। দিয়ার বাবাকে কতবার বললাম, দিয়ার বাবা 100 টাকা দাও, 100 টাকা দাও, কিন্তু আমার কথাটা শুনতেই পাচ্ছে না, তার মানে ও দিবে না। তো সেই জন্য ভাবলাম আমি তোমার সঙ্গে মেলায় এসে বেকার ফালতু 100 টাকা দিতে পারতেছো না। তো তারপরে 100 টাকা তো দিতে পারলো না, তারপরে আমি কী করলাম, 5 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে এই যে 2টা কাপড় ক্লিপ নিলাম। তো আমি বললাম কি 10 টাকা 10 টাকা কাপড় ক্লিপগুলো দাও। তো আমরা সবসময় হরেক মালে ঢুকি, আমরা ওইগুলো মানে বেশি দামের দোকানে ঢুকি না। আমরা এই যে ওখানে তো 5 টাকা দামের হরেক মালে ঢুকছিলাম, এখানে আসলাম 20 টাকা দামের হরেক মাল। তো 20 টাকা দামের এই মুখোশটা ভালো লাগলো, মুখোশটা নিল। তারপরে আরও কিছু নিলাম, একটা টুসুর জন্য মালা নিয়েছিলাম, তো ভিডিও করতে পারিনি, কেননা মানে জিনিসগুলো পছন্দ করছিলাম তো। তো সেই জন্য। আর টুসু একটু কান্না করছিল, টুসুকে একটু কোলে নিয়েছিলাম। তো গলার আওয়াজটা একটু বসে গেছে, কোনো ব্যাপার না, এইভাবে তোমরা ভিডিওটা মানে এন্ড তাক দেখো, আর অল্প বেশিক্ষণ নেই। তো তারপরে আমরা চলে আসলাম খাওয়া দাওয়ার মানে বাইরে। ভিতরে যে দাম, বাপরে বাপ, এক একটা জিনিসের খুব দাম। তো সেই জন্য আমরা ভিতরে বসলাম, এখানে হচ্ছে চাট খাচ্ছি। আর টুসুকে একটু দিচ্ছি, ঝাল লাগতেছে তবুও খাচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছ। তো এখান থেকে আমরা এখন বাড়ি ফিরবো। আর মানে লোক খুবই কম, মানে লোক বেশি নাই, হালকা 2-1টা লোক। আর আমাদের মেলাতে ঘুরছি 1 ঘন্টা সময় লাগছে, 8:30টার দিকে আসি, এখন বাজে 9:30। তো এখন আমরা বাড়ি যাব খাওয়া দাওয়া শেষ করে। টুসু বলছে জল খাবি, আমি ওর বাবাকে বললাম টুসু জল খাবি, একটা গ্লাস নাও। তো গ্লাস নিয়ে ওকে জল খাওয়াই দিলাম, ব্যাস খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ি ফিরবো। তারপরে দিয়া একটা খাবার নিয়েছিল, ওইটা 2 বোন মিলে খাচ্ছিল। তো আমি বাড়ি ফিরতে ফিরতে দিয়ার বাবাকে বলছি, দিয়ার বাবা 2টা আইসক্রিম নাও না, দিয়া একটা আমি একটা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাব। তারপরে 2টা আইসক্রিম নিয়ে নিলাম এখান থেকে। আর আইসক্রিমটার দামও বেশি না, আইসক্রিমটার দামও হচ্ছে 10 টাকা 10 টাকা করে 20 টাকা। কিন্তু আইসক্রিমটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আমার ওই যে ওখানে চাটটা বসে বসে খাইছিলাম না, একদম ভালো লাগেনি, মানে খুবই বাজে লাগছিল, বেকার বেকার খাইছিলাম। কিন্তু ভাবছি টাকা দিয়ে কিনছি, তাও আবার 20 টাকা 20 টাকা 40 টাকা প্লেট, তো কেন নষ্ট করবো, সেই জন্য খেয়ে নিয়েছি, কিন্তু আমার একটুকুও টেস্ট লাগেনি। তো যাই হোক, আইসক্রিমটা খেতে খেতে আমরা বাড়ি ফিরছি, তোমাদের বাড়ি গিয়ে কথা হচ্ছে, কেননা অন্ধকার রাস্তায় ভিডিও করা হবে না। বাড়ি আসলাম, বাড়ি এসে ওই যে টুসু আইসক্রিম খাচ্ছে। আর টুসু যে এত আইসক্রিম পছন্দ করে, আর জানলে আমরা আরেকটা নিতাম টুসুর জন্য। তো আমি তো আমারটা খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, এটা হচ্ছে দিয়া খেতে পারছিল না, সেজন্য। তারপরে ঘরে ঢুকলাম চাবি খুললে। তারপরে আমি ভাবলাম কি তোমাদের একটু শেয়ার করি আমরা কি কি নিয়েছি। তো এই যে প্রথমে এটা নিয়েছি, আর টুসু দেখো ভয় পায়নি, হাসতেছে। আমি বললাম আসো মামা আসো, তোমাকেও একটু পরাই দিই। আর আমি ওকে মেলাতেও পরাই দিয়েছিলাম, এটা একটুকু ভয় পায়নি। তো প্রথমে এটা দেখালাম, এটা হচ্ছে দিয়ার বাবার পছন্দ, দিয়ার বাবা বলছে কি এটা নিব। তারপরে এইটা আমি টুসুর জন্য নিয়েছি, টুসুকে মানে ভাবলাম কি মেলায় আসি, আমি আমার জন্য শুধু ওই 2টা কাপড় ক্লিপ আর একটা লিপস্টিক নিয়েছি, তাছাড়া কিচ্ছু নিইনি। আর আমার কেননা লিপস্টিকটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য। আর টুসুর জন্য ভাবলাম প্রথম একে নিয়ে মেলায় আসি, তো মেলা থেকে কিছু নিব না, একটা চিহ্ন কেমন লাগে। তো টুসুর জন্য এই মালাটা নিয়েছি, দেখো কেমন হয়েছে একটু কমেন্টে জানিও প্লিজ। আর দিয়ার জন্য কিছু নেওয়া হয়নি বলতে, ও নিয়েছে একটা রুল মানে লেখার জন্য, আর একটা রবার। মানে ও বলছে কি মা আমি এই 2টা নেওয়ার জন্য মেলায় আসছি, এই 2টা মেলা নেওয়ার জন্য মেলায় যাওয়ার জন্য খুব বাহানা করছিলাম। আলাম আচ্ছা তাহলে তোর মনের আশা পূর্ণ হলো। বলছে হ্যাঁ, ও একটা রবার নিয়েছে আর একটা রুল নিয়েছে, মানে আলাদা ধরনের আর কি, অন্য ডিজাইনের। তো যাই হোক, টুসুকে তোর মালাটা পরাই দিলাম। তারপরে আমি এই যে দেখো, আমি একটা লিপস্টিক নিয়েছি, 2টা কাঁকড়া ক্লিপ নিয়েছি, এই 2টাই, আর কোনো কিছু নেইনি। তো যাই হোক, আজকে ভিডিও আমি এখান থেকে শেষ করতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে। টুসুকে বলছি মা টাটা দিয়ে দাও, কিন্তু ও টাটা দিবে না, ও প্লাস্টিকটা পেয়েছে, ও এখন দেখবে কি কি আছে। তো সবাইকে গুড নাইট, এখন বাজে 9:30।